নমস্কার প্রিয় বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় শিব পুরাণ অনুযায়ী জীবনে অশান্তির কারণ কি এবং তা থেকে মুক্তির উপায় সম্পর্কে। তাহলে চলুন প্রিয় দর্শক, আর দেরি না করে শুরু করা যাক। শিব পুরাণ সহ বহু প্রাচীন শাস্ত্রে জীবনের অশান্তির কারণ ও তা থেকে মুক্তির উপায় উল্লেখ আছে। শিব পুরাণ অনুসারে যেসব দিকগুলোর প্রতি মানুষ যদি লক্ষ্য না রাখে তবে জীবনে অশান্তি আসতে পারে, সেগুলো হল: ১. সত্যবাদিতা বা সততা। মিথ্যা, প্রতারণা বা অন্যকে ঠকানো, এগুলো শিব পুরাণে কঠিনভাবে নিন্দিত। শিব বলেন, সত্যের পথেই শান্তি, মিথ্যাচার জীবনে অশান্তি ও পাপের ফল আনে। ২. আত্মসংযম ও ক্রোধ নিয়ন্ত্রণ। শিব পুরাণে বলা হয়েছে, ক্রোধ মানুষের সবচেয়ে বড় শত্রু। ক্রোধে বুদ্ধি নষ্ট হয়, সম্পর্ক নষ্ট হয়, জীবনে অশান্তি আসে। তাই সংযম ও ধৈর্য জরুরি। ৩. অহংকার ত্যাগ। অহংকার শিব পুরাণে অন্ধকার হিসেবে বর্ণিত। অহংকারে মানুষ নিজের সীমা ভুলে যায়, ফলে শত্রু তৈরি হয়, শান্তি নষ্ট হয়। ৪. পবিত্রতা ও শুচিতা। শরীর, মন ও কর্ম তিনটি ক্ষেত্রেই শুচিতা বজায় রাখতে বলা হয়েছে। শিব পুরাণে বলা আছে, অপবিত্রতা জীবনে অশান্তি, রোগশোক, দুঃখ ডেকে আনে। ৫. সৎসঙ্গ বা সদ্গুরুজনের সান্নিধ্য। অসৎসঙ্গ মানুষকে বিভ্রান্ত করে পাপে প্রলুব্ধ করে। শিব পুরাণে সৎসঙ্গকে জীবনের এক বড় আশীর্বাদ বলা হয়েছে। ৬. অতিরিক্ত কামনা বাসনা। অতিরিক্ত কামনা জীবনে অশান্তির মূল। শিব পুরাণে বলা হয়েছে, সীমার মধ্যে কামনা স্বাভাবিক, কিন্তু অতি কামনা জীবনের ভারসাম্য নষ্ট করে। ৭. ধর্মকর্ম ও পূজা উপেক্ষা। শিব পুরাণে নিয়মিত পূজা, জপ, ধ্যান ও শিবের নামস্মরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়েছে। এগুলো না করলে জীবনে মানসিক অশান্তি আসে। ৮. পিতামাতা ও গুরুজনের অবমাননা। শিব পুরাণে গুরু, পিতামাতা ও বড়দের অবমাননা জীবনে অশান্তির ও পাপের কারণ বলা হয়েছে। শিব পুরাণ অনুযায়ী সত্য, সংযম, শুচিতা, অহিংসা, সৎসঙ্গ, সীমিত কামনা এবং শিবের উপাসনা, এগুলো জীবনের শান্তির মূল। এগুলো উপেক্ষা করলে অশান্তি নিশ্চিতভাবে আসে। হর হর মহাদেব। প্রিয় বন্ধুরা, তথ্যটি ভালো লাগলে ভিডিওটি আপনজনদের মাঝে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।